আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো গাইজ, আজকে আমি খুব একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা কি করবো? আজকে আমি আমার একটা ফেভারিট আইটেম বানাবো অ্যান্ড সেটা আমি কীভাবে বানাবো সেটার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা যাক আমি আজকে কী বানাই। লেটস স্টার্ট দ্য রেসিপি। সো ফার্স্টেই আমরা একটি বোলের মধ্যে নিয়ে নিব 2 কাপ ময়দা, দিয়ে দিব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন সল্ট অ্যান্ড 1 টেবিল স্পুন সুগার দিয়ে দিব এখানে। দেন এখানে আমরা দিয়ে দিব 2 টেবিল স্পুন কুকিং অয়েল। মোমো শেলটাকে আরও টেস্টি বানাতে আমরা এখানে মিল্ক অ্যাড করব। আমি এখানে 5 টেবিল স্পুন মিল্ক দিয়ে দিচ্ছি। দেন এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আমরা একটি পারফেক্ট ডো বানিয়ে নিব। আমার ডো একদম রেডি। এখন এটাকে আমরা রেস্ট রেখে দিয়ে চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনের একটি ব্রেস্ট টুকরো টুকরো করে কেটে এখানে দিয়ে দিয়েছি। দেন আমরা দিয়ে দিব 2টা পেঁয়াজ টুকরো টুকরো করে, এরপর দিব 2 টুকরো আদা, 2 টেবিল স্পুন রসুন, কাঁচামরিচ অ্যান্ড ধনিয়া পাতা, 7-8টার মতো গোলমরিচ দিয়ে দিব এখানে, অ্যান্ড দিয়ে দিব 1 টেবিল স্পুন লেমন জুস। দেন এখানে 1 টেবিল স্পুন সল্ট অ্যান্ড 1 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে আমরা সব কিছু একদম ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন খুবই পারফেক্ট একটি পুর আমাদের রেডি। এখন এই পুরটাকে আরও বেশি হেলদি অ্যান্ড কালারফুল করতে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কলি অ্যান্ড গাজর। তোমরা চাইলে ব্লেন্ডারের সাথে একসাথে তোমরা গাজর অ্যান্ড পেঁয়াজ কলি ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি এটা লাস্টে মিক্স করেছি যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। অ্যান্ড তোমরা চাইলে এটা না দিতে পারো, কিন্তু দিলে এটা অনেক বেশি ভালো অ্যান্ড আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেলদি। সো আমাদের 80% কাজ একদম কমপ্লিট। জাস্ট এখন আমরা মোমোটা বানাবো। তো আমি ডোটা বের করে ভালোভাবে মধ্যে এখানে একটি বড় একটি রুটি বানিয়ে নিয়েছি। দেন এরকম একটি মোমো কাটার দিয়ে আমি মোমোগুলো কেটে নিব। একদম রাউন্ড রাউন্ড করে কেটে নিব। এই শেপটা একদম পারফেক্ট। তো এখন আমি তোমাদেরকে খুবই ইজি প্রসেসে মোমো বানানো শেখাবো। সো ফার্স্টই আমি এখানে মোমোর পুরটাকে এখানে দিয়ে দিয়েছি। একটু ছড়িয়ে দিবেন, তাহলে খুবই পারফেক্ট হবে। দেন এটাকে আমি ফোল্ড করে পুলি পিঠা শেপ করে নিব। দেন এখন 2 মাথা একসাথে মিলালে আমাদের পারফেক্ট মোমো শেপ একদম রেডি। এটা চাইলে তোমরা বানাতে পারো। এটা খুবই ইজি অ্যান্ড দেখতে খুবই সুন্দর লাগে। এই অঞ্চল স্টাইলের মোমোটা অনেক বেশি পপুলার অ্যান্ড এটা সব জায়গায় আমি দেখেছি সবাই বানাতে অনেক বেশি পছন্দ করে, কারণ এটা অনেক বেশি ইজি অ্যান্ড এটা সবাই বানাতে পারে। তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার এই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে পুলি পিঠার শেপ করে দেন 2 মাথা একসাথে মিলালেই এই অঞ্চল স্টাইলের মোমোটা একদম রেডি হয়ে যাবে। সো আমার 2টা মোমো আমি বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলা বানিয়ে নিব অ্যান্ড আমি এখানে একটি স্টিমার বসিয়ে এখানে আমি সবগুলা মোমো দিয়ে নিচ্ছি এবং মোমোগুলো স্টিম করে নিচ্ছি। তোমরা চাইলে এই প্রসেসে মোমো বানাতে পারো। আমার এইভাবে 25টা মোমো হয়েছিল। সো এই মজাদার মোমোর সাথে তো আমাদের অবশ্যই একটি মোমো সস লাগবে। সো আজকে আমি তোমাদের সাথে খুবই পারফেক্ট একটি মোমো সস শেয়ার করব। সো এই সসটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে 2টা টমেটো। আমি টমেটোগুলো পুড়িয়ে নিয়েছি। দেন এই টমেটোগুলো আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব। দেন দিয়ে দেবো 2 টেবিল স্পুন লেমন জুস। দেন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল স্পুন রসুন, দিয়ে দিব স্বাদ মতো লবণ অ্যান্ড ধনিয়া পাতা, কাঁচামরিচ অ্যান্ড দিয়ে দিব টমেটো সস। দেন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে আমি এই পেস্টটাকে একটি স্টেইনারে নিয়ে একদম ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। দেন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন সুগার অ্যান্ড দিয়ে দিব 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। দেন এটাকে আমরা ভালোভাবে জাল করে নিব এবং এরকম একটি কনসিস্টেন্সিতে আসলে আবার চুলাটা বন্ধ করে দিব এবং আমাদের মোমো সস একদম রেডি। তো এখন আমি আমার মোমোটা সার্ভ করে নিব। তো ফাইনালি আমার মোমো বানানো একদম রেডি। এখন আমি টেস্ট করে দেখবো এটা কেমন হয়েছে। ফার্স্টে আমি মোমো সসে ডিপ করে নিব মোমোটা অ্যান্ড একটা বাইট দিব। ও মাই গড, এটা এত মজা হয়েছে। তোমরা চাইলে এটা বাসায় একবার হলেও ট্রাই করতে পারো। খুবই ইজি প্রসেসে আমি তোমাদের রেসিপিটা দেখিয়েছি, তোমরা চাইলে ট্রাই করতে পারো। অ্যান্ড এটা কত বেশি মজা হয়েছিল সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবা। আমি জানি না তোমরা বিশ্বাস করবা কিনা, দিস ইজ দ্য বেস্ট মোমো এভার।